আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা পাউরুটির টুকরোগুলো দেখে বুঝতেই পারছেন যে আজকে কী ধরনের একটা ঈদ স্পেশাল রেসিপি হতে চলেছে। তো সেটা হচ্ছে শাহি টুকরা। আমি এখানে বেশ কয়েক পিস পাউরুটি টুকরা নিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আপনারা সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি পাউরুটিগুলোকে এরকম স্লাইস করে কেটে নিব। এই লাল অংশগুলোকে বাদ দিয়ে দিব কেটে। দেখুন বন্ধুরা, এখন আমি এই পাউরুটিগুলোকে স্লাইস করে কেটে নিব। এর যে রেড অংশটা থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব, কারণ এগুলা শক্ত অংশ। এটা শাহি টুকরায় খেতে একদম মজা লাগবে না, এই জন্য এইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাউরুটিটা ছোট সাইজের, এই কারণে আমি মাঝখান থেকে এগুলোকে বাদ দিব না, জাস্ট এইভাবেই রেখে দিব। দেখুন বন্ধুরা, আমার পাউরুটিগুলোকে স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখন একটি প্যানে আমি ঘি দিয়ে এই শাহি টুকরোগুলোকে ভেজে নিব। এখানে আমি খুব বেশি পরিমাণে ঘি অ্যাড করব না, তাহলে শাহি টুকরোগুলো আপনারা জানেন যে একদম ঘিতে টুকো টুকো হয়ে যায়। এই জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। ঘিগুলোকে একটু গলে আসলে আমি শাহি টুকরোগুলোকে ভেজে নিব। এখন আমি শাহি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রাখছি, না হলে খুব দ্রুত পাউরুটিগুলার কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার ব্রেডগুলা প্রায় এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে এবার আমি একটা বাটিতে তুলে নিব। সো দেখুন বন্ধুরা, সমস্ত আমার পাউরুটি টুকরোগুলোকে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে কিছু বাদাম কুচি এবং কিশমিশ আছে, এগুলাকে আমি ঘিতে ভেজে নিব। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম নিয়ে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি হালকাভাবে ভেজে নিব, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে আমি চুলার জালটাকে লো হিটে রাখছি, যাতে বাদামগুলো পুড়ে না যায় এবং এর মধ্যে যে একটা কাঁচা কাঁচা গন্ধ কিংবা ভাব সেটা থাকবে না। ঘিতে আপনারা এটা অবশ্যই ভেজে নেবেন। সমস্ত উপকরণগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে তুলে নিব। আচ্ছা, এখানে বলে নেওয়া ভালো, এখানে আমি 1 কাপ দুধ, লিকুইড দুধ ইউজ করব এবং সেই সাথে ফুল মিল্ক ক্রিম, এই দুধটা ইউজ করব। এখানে আপনার লেখা আছে 1 গ্লাস দুধের জন্য 3 চামচ দিলেই যথেষ্ট। তো এখানে আমি আরও 1 কাপ দুধ তৈরি করে নিব। এখন একটি বাটিতে আমি এই মিল্ক পাউডারটা ঢেলে এটাকে গুলাইয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটা কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি দুটো দুধ একসাথে মিশিয়ে নিব। এখন আমি সেম কড়াইয়ে দুধগুলোকে সব দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই দুধগুলোকে মিশিয়ে দিবেন এই ঘিয়ের এই কড়াইয়ে,
দুধগুলোর মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, ঘিয়ের ফ্লেভারটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে একটু বলে নেওয়া ভালো, আমি যখন এক কাপ গরুর দুধ অ্যাড করেছি লিকুইড, সেটাকে আমি হাফ কেজি পরিমাণ দুধটাকে 1 পোয়া মতন করে নিয়েছিলাম আগে থেকেই জাল করে। এখন আমি এতে বাদাম কুচিগুলোকে অ্যাড করে দিব। এখানে যে বাদামগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি কনডেন্স মিল্ক এই দুধটাকে অ্যাড করে দিচ্ছি। দুধটাকে অ্যাড করে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, দুধটা যেন কোনোভাবে লেগে না যায়। এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো অ্যাড করে দিব। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা প্রায় আমার ঘন হয়ে আসছে, অনেকটা পরিমাণ কমেও গেছে, দুধের কালারটাও অনেক সুন্দর আসছে স্যাফরন ইউজ করার জন্য। এখানে আমি সামান্য পরিমাণ স্যাফরন কালার ইউজ করছি। এটাকে আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব। দেখুন বন্ধুরা, দুধটা প্রায় আমার ঘন হয়ে আসছে, এখন এটা আমি রেস্টে রেখে দিব। আর হ্যাঁ বন্ধুরা, দুধটাতে আমি সামান্য পরিমাণ 1 চিমটে লবণ ইউজ করব, কারণ মিষ্টি জাতীয় জিনিসে যেটাই বলেন না কেন লবণ ছাড়া কিন্তু কখনোই এর স্বাদ বৃদ্ধি করে না, তাই অবশ্যই আপনারাও লবণটাকে অবশ্যই অ্যাড করে দিবেন। এখন আমি একটি পাত্রে শিরা তৈরি করে নিব। এখানে হাফ কাপ পরিমাণ 1 কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। জাস্ট সামান্য, এটাকে একদম লাল লাল করব না, জাস্ট চিনিটা গলে গেলে এটাকে বন্ধ করে দেব চুলাটাকে। চিনি শিরাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে আসছে। এখানে আমি জাস্ট সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দেখুন বন্ধুরা, এই গরম শিরার মধ্যে এখন জাস্ট এই পাউরুটিগুলোকে এইভাবে চুবাইয়ে এখানে রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলা নরম হয়ে যাবে। এইভাবে তুলে ফেলতে হবে। জাস্ট এইভাবে দিয়ে আপনারা এইভাবে চুবাইয়ে এটাকে তুলে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, এই মালাইগুলো এবার এইভাবে ছড়াই দিতে হবে খুব সুন্দরভাবে। এটা খেতে যে এত টেস্টি, যে এটা ছাড়া আসলে ঈদের দিনের কথা চিন্তাই করা যায় না। এটা অবশ্যই বাসার সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। এইভাবে ছড়াই দিবেন। মালাইটাকে এখনই কিন্তু আপনারা অবশ্যই খাবেন না, এটা 1 ঘন্টা অবশ্যই রেস্টে পরে তারপরে খাবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার শাহি টুকরা রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।